তখনও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকে সাথে নিয়ে জন্মদিন পালন করছেন, আবার কখনো বিএনপি নেতাকে বরণ করে নিচ্ছেন ফুলের মালা দিয়ে। পুলিশ সদস্যের এমন কর্মকাণ্ড নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। শরীয়তপুরের নড়িয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত সুরুজ উদ্দিন আহমেদের বিরুদ্ধে রয়েছে স্থানীয়দের নানা অভিযোগ। জানা যায়, সম্প্রতি জন্মদিনের অনুষ্ঠানে সুরুজ উদ্দিনের সাথে কেক কাটতে দেখা যায় নড়িয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল শিকদারকে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেখা দেয় নানা আলোচনা সমালোচনা। সেই সমালোচনার রেশ কাটতে না কাটতেই ১৩ জুলাই রাতে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সৈনিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি মাসুদুর রহমান রিপন পেদার সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুরুজ উদ্দিন। সেই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে আবারও সমালোচনার মুখে পড়েন তিনি। একসময় আওয়ামী লীগের সাথে কেক কাটছে, ছবি তুলছে, এখন আবার বিএনপি ক্ষমতায় যাবে এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে তাদেরকে তাদের দাবিদারি বা তাদের পৃষ্ঠপোষকতা করছে। এটা কখনোই আসলে জনগণের সাথে, আমি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে বা সাধারণ নাগরিক হিসাবে কখনোই পুলিশের কাছে এটা কামনা করি না। এবং সাধারণ জনগণের এতে আসলে পুলিশের প্রতি বিব্রত হয় যে পুলিশ আসলে কার? পুলিশ তো আসলে কোনো রাষ্ট্রের বাহিনী না, পুলিশ শুধু জনগণের জন্য তৈরি করা হয়েছে, জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য। যে গলায় মালা পরিয়েছে কিংবা একজনের বার্থডে সেলিব্রেট করতে গেছে, পুলিশের কাজ তো কোনো রাজনৈতিক দলের নেতার গলায় মালা পরানোর জন্য না, পুলিশ জনগণের জন্য কাজ করবে। সেজন্য আমরা বরাবরই দাবি তুলেছি যে পুলিশের একটি আলাদা স্বাধীন কমিশন হয়। পুলিশ যদি স্বাধীন কমিশন হিসেবে কাজ করবে, সেক্ষেত্রে পুলিশের মেরুদণ্ড সোজা করে পুলিশ কাজ করতে পারবে। আমরা ফ্যাসিস্ট সরকারের আমলে দেখেছি যে সেই সরকারের বিভিন্ন কমিটিতে যারা পদ পজিশন পেত, তাদেরকে পুলিশ কর্মকর্তারা গিয়ে কেউ কেউ ফুলের মালা দিয়ে বরণ করে নিতেন। ঠিক একই কায়দায় এখনও দেখা যাচ্ছে যে এখন যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন বা হচ্ছেন, তাদেরকেও সেই একই কায়দায় বরণ করে নিচ্ছেন। তবে ফুলের মালা দেওয়ার বিষয়টি রাজনৈতিক কোনো বিষয় নয় বলে জানান বিএনপি নেতা মাসুদুর রহমান। সবসময় লোকজন আসা যাওয়া করে, ওই মতিয়া যাওয়ার সময় ভুলে গেছে যে ভাই আসি, তাইলে পরে দেখা করুন, এই অন্য কিছু না। আপনাকে ফুলের মালাটা গলায় দিলেন কেন? না না, ওইটা হয়তো চলে যেতেছে এই জায়গা থেকে, ওই জাস্ট ওইটি মালা ওনার গলায় ছিল, কিন্তু মালা তো গলায় জড়াই ধরে ওনার জড়াই ধরে পাই জায়গা পড়ে। পুলিশ কর্মকর্তা হিসেবে কি এই কাজটা পারে? নাকি কোনো রাজনৈতিক কর্মী না? বা আপনার না না, ওইটা উনি ওই হিসাবে করে নেই কা, জাস্ট একটু দেখা, ওইটা হয়তো দেখাই দিচ্ছে কেউ যে হয়তো অনেকেই যে এই যে দেখেন ফুল টুল এখনো করা আছে, এটা কোনো রাজনৈতিক কোনো বিষয় নিয়ে না। এ বিষয়ে সময় সংবাদের সাথে কথা বলতে রাজি হননি পুলিশ পরিদর্শক সুরুজ উদ্দিন। তবে বিষয়টি চাকরি বিধিমালা অনুযায়ী শিষ্টাচার বহির্ভূত বলে জানান সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা। চাকরি বিধিমালা তো আসে, আমরা যে এটা নিরপেক্ষতা ভঙ্গ হয়, এটা সমীচীন নয়। এটা তো আমাদের পুলিশের শিষ্টাচার বহির্ভূত কাজ, এরকম কোন বিষয় আমাদের নজরেও আসছে। আমরা এটা তদন্ত করব, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক আমরা এটা খতিয়ে দেখছি, এটার কোনো সুযোগ নেই। জানা যায় ২০২৩ সালের ১৫ জুন শরীয়তপুরের পদ্মা দক্ষিণ থানায় আসামিদের পিটিয়ে ৭২ লক্ষ টাকার চেক ছিনিয়ে নেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছিলেন সুরুজ উদ্দিন। সময় সংবাদ, শরীয়তপুর।